কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হচ্ছে 8টা 20। সকাল থেকে আর তোমাদের কাছে আসিনি, মানে সকালবেলা উঠে পল্লব বেরিয়ে গেছে। ভেবেছিলাম আমি আজকে একটু দেরি করে উঠবো, কারণ কালকে রাত্রে তো খাবার রয়েই গেছে, ওগুলো আজকে জাস্ট গরম করবো। আর যাবো না মৌয়ের ওখানে যাবো না, তো সেই জন্য ভেবেছিলাম একটু দেরি করে উঠবো। পল্লব উঠলো তখন বাজে 5টা 40। আমি বললাম, ও উঠলো, মুখ টুক ধুলো, আমি চুপ করে শুয়েই ছিলাম। তা বললাম চা খাবে না? বলছে চা করবে। আমি বললাম হ্যাঁ। বলছে তুমি তো পুজো করার আগে খাবে না। আচ্ছা আমি খাবো না, তোমাকে করে দিই। দিয়ে ওকে চা করে দিলাম। ও চাটা খেয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে গেল। ভাবলাম যে একটু শুই, দেখলাম কারেন্টটা চলে গেল। বসে বসে ভিডিওটা এডিটিং কমপ্লিট করে ফেললাম। তারপরে স্নান করলাম, পুজো করলাম, এই যে এখন চা নিয়ে বসেছি। চাটা আজকে অনেকটা বেশি হয়ে গেছে। তার সাথে কালকের যে পরোটা, সেই পরোটাটা গরম করে নিয়েছি, আর একটু তরকারি আছে। একেবারে জলখাবারটা আমি এখন সেরে নিচ্ছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, 1 ফুট হয়ে গেছে। আজকে ডিমের ঝোল করব আর ভেন্ডি মশালা করব। তো এই দুটোই কিন্তু এখন খাওয়ার জন্য নয়, দুটোই কালকে, আজকে রাত্রে আর কালকে সকালে খাওয়ার জন্য। তো ওগুলো বানিয়ে ফেলছি। ভেন্ডিটা অলরেডি বসিয়ে দিয়েছি, হয়েও এসছে অনেকটা। ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, খালি নাড়াচাড়াটাই বাকি আছে। এখন খাই। আর এই যে খাচ্ছি দুধ চার সাথে পরোটা, বাসি পরোটা, অ্যান্টাসিড আজকে আমাকে খেতেই হবে। কারণ সারাটা দিন ওইভাবে বসে থাকা, যদিও এসির মধ্যে বসে থাকা, কালকে তো রাত্রিবেলা এসে আমার হাঁচি হচ্ছিল। কারণ মানে কালকে গরমটা বেশি ছিল বলে কালকে এসিটা সারাক্ষণ চলেছে। অন্যদিন কিছুক্ষণ চালানোর পরে একটু বন্ধ রাখা হয়। তো যাই হোক, সব কিছুর সাথেই অ্যাডজাস্ট করে নিতে হবে। পল্লব এসে যাবে 9টার মধ্যে, এসেও জলখাবার খাবে, তারপরে রেডি হবো, বেরিয়ে যাবো। চলো, পরে আসছি তোমাদের কাছে। কেমন রোদ পড়েছে দেখো রান্নার ওপরে। ভেন্ডি মোটামুটি রেডি, কিছুই না, জাস্ট কোনো ফোড়ন দিইনি, পেঁয়াজ সম্বাদ দিয়ে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা করে। নুন আর হলুদ দিয়েছি, আর দিয়েছি টমেটো বাটা। আর এখন যেটা দিলাম, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখন দিলাম কাশ্মীরি মির্চ। ব্যাস, এরকম শুকনো শুকনোই থাকবে এটা। এটা খেতে পল্লব ভেন্ডি খেতেই খুব ভালোবাসে। ভেন্ডি কিন্তু রেডি, যেহেতু কাসুন্দি দিয়েছি তাই নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল ওপর থেকে। ব্যাস, হয়ে গেল ভেন্ডি মশালা, একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নিয়ে ডিমটা বসিয়ে দেবো। যতই কেন না তাড়াতাড়ি করে দেরি হয়েই যাবে এরকম একটা ব্যাপার আর কি। এই দেখো, এই বাড়িতে আসার পরে এই প্রথম পরলাম এই কুর্তিটা। সানগ্লাস আছে, পল্লব আজকে আছে, পল্লব নিয়ে যাচ্ছে। আমার আজকে আর কোনো চিন্তা নেই, তালা দিচ্ছেন তিনি। যাওয়ার পথে একটা হেয়ার ব্যান্ড কিনতে হবে, চুলগুলো না ভীষণ পড়ে, চোখে মুখে কাজ করা যায় না একদম। প্রচণ্ড রোদের তেজ আজকে। টাটা, আসছি। অফিস থেকে জাস্ট ঢোকা হলো। এবার অনু গেছে বাসন মাজতে, যেটা দুপুরে বাসন ছিল। তারপরে ভাত বসাবে। তার আগে সন্ধ্যেটা তো কমন, সন্ধ্যে তো দিতেই হবে। তো যাই হোক, এরপরে আবার মৌয়ের বাড়ি যাবে। মানে শিডিউল একদম ঘাড়ের ওপর ঘাড়ে চেপে নিঃশ্বাস ফেলছে আর কি, কোনোটাই ছাড়া যাবে না, নিজেকে পুরো ব্যস্ত রাখতে হবে। কত স্বাস্থ্যকর খাবার, বন্দি রায়তা, হা 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 হা, এটা খাবো, পেটটা ঠান্ডা হবে। তারপরে চা খাওয়ার ইচ্ছা নাই, গরমটা এত ব্যবসা গরম। তো যাই হোক, এইটা খেয়ে মোটামুটি দেখা যাক, পরে বেরিয়ে যদি একটু কোনো দোকানে বিনা চিনির চা পাওয়া যায় তবেই। পাওয়া যাবে, দোকান জানাশোনা আছে অনেক। চলো এটা খাই টুকটুক করে। চলে এসেছি, ঘরে ঢুকেছি 7টার সময়, সন্ধে ঠন্ধে দিয়ে। তারপরে ওই বুন্দি রায়তা সকালে বানিয়ে রেখে গেছিলাম, ওইটা খেলাম। ওই যে দেখো ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি ফিল্টারে। তারপরে দেখবে কতটা বাসন মেজেছি, দেখাচ্ছি পরে। বাসন টাসন মাজলাম। আজকে একটা হেয়ার ব্যান্ড কিনে এনে দিয়েছে পল্লব। বলছিলাম না কিনবো, হেয়ার ব্যান্ড না হলে অফিসে খুব অসুবিধা হচ্ছে, চোখে মুখে চুল পড়ছে। প্রত্যেকের মাথার উপরে ফ্যান আছে না। দিয়ে তারপরে মাজা ঘষা করে রেখে ভাতটা 1 ফুট দিয়ে রেখে যাচ্ছি। ডিম আর আলুটা না সকালে আর করিনি রান্না, এসে ডিম আলুটা করব ভেবেছিলাম। একটু টুকটাক জিনিস কেনার আছে, যাব। পল্লবকে বললাম যা, বলে দিয়েছি তুমি নিয়ে এসো, বেরোলে একেবারে রবিবার বেরোবো। চলো এখন আসি। ডিমের ঝোল বানাবো সরু সরু করে আলু কেটে। এটা তো সকালেই সব রেডি করে রেখে গেছিলাম, এখন তো মশলাও বাটা, বেশি টাইম লাগে না। ভাত নামিয়ে দিয়েছি। এই যে 4টে ডিম ভেজে রেখেছি, আজকে রাতের কালকে সকালের।
খেতে বসে গেছি, খুব ঘুম পাচ্ছে গো, আজকে খুব টায়ার্ড। এই যে ভাত, এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে ভেন্ডির তরকারি, এই আরেকজনের ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, আজকে খুব টায়ার্ড লাগছে, মানে এত চাপ ছিল না, এখন কাজে বেশ চাপ থাকছে, ঘাড় তোলার সুযোগ থাকে না, তার মাঝেই ফোন অ্যাটেন্ড করতে হয়, এই ট্রাভেলিংয়ের যেই ফোনগুলো, যেহেতু ওইদিকে কাজের চাপ বেশি, সেই জন্য ওই দিকেও আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে, মানে লোন রিকভারি সেকশনের দিকেও কিছুটা সময় দিতে হচ্ছে, প্লাস এদিকে তো আছেই দোতলা তিনতলা দুদিকেই সামলাতে হচ্ছে। তাই জন্য আজকে মুখ চোখ দেখে আমার বুঝতে পারছো, অর্চনা কালকেই বলছিল চোখ মুখ শুকিয়ে গেছে। কি হয় জানো তো, বসে থাকতে থাকতে পিঠটা ধরে যায়, এই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কয়েকটা জিনিস আজকে কথা ছিল পল্লবের সাথে, যাব একটু গিয়ে আমার কয়েকটা জিনিস কসমেটিক্স কিছু, মানে কসমেটিক্স, হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম কালকে, বলছিলাম না একটা জিনিসের কথা, একটু মেন্টাল প্রেশারে ছিলাম। কিসের মেন্টাল প্রেশার বলো তো? যারা ইউটিউবের ক্রিয়েটার তারা যেন 21 তারিখে ইউটিউব থেকে পেমেন্টটা দিয়ে দেয়, মানে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেয়। 22-23 মধ্যে যদি শনি রবি পড়ে, মোটামুটি 25-26-এর মধ্যে ক্যাশ হয়ে যায়, মোটামুটি 25-26-এর মধ্যে কারেন্সি চেঞ্জ করে ওটা ক্যাশ হয়ে যায়। এইবার এত ভোগালো ব্যাংক, আমাদের দুজনেরই অ্যাকাউন্ট হচ্ছে ইউকো ব্যাংকে, একটা জয়েন্ট আর একটা সিঙ্গল। তো এত ভোগালো, মানে আমরা তো ভয় পেয়ে গেলাম যে চ্যানেলটা কি হ্যাক হয়ে গেল, এখান থেকে কি টাকাটা অন্য কেউ নিয়ে নিল। সেই টাকা আজকে ঢুকলো, ভাবতে পারো আজকে 7 তারিখ, 7 তো আজকে, 7 তারিখে সেই টাকা মানে অ্যাকাউন্টে ক্যাশ হলো, ক্রেডিট হলো আর কি, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছিলো, কারেন্সি চেঞ্জ করে ক্রেডিট হলো, মানে একটু শান্তি পেলাম। শুধু ভাবছিলাম যে কি হলো, কেন এরকম হচ্ছে। তো যাই হোক, কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো কিনতে যাওয়ার কথা ছিল। আমি অফিস থেকে আস্তে আস্তেই পল্লবকে বলছি আমি আর যাবো না গো, আমার আর ভাল লাগছে না, এখন মোহের বাড়ি যাবো, মোহের বাড়ি থেকে কাজ সারতে সারতে 9:30, তাও আজকে মৌ আর আমার দুজনের কারোরই ঘুম পায়নি, তাই ভালোভাবে কাজটা 1.5 মাস কমপ্লিট করেছি, মেলানো করতে পেরেছি। তো যাই হোক, তারপরে ওকেই বললাম তুমিই নিয়ে আসো। এটা হচ্ছে, এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে আগেই এনেছে, আমার একটা হেয়ার ব্যান্ড না হলে না খুব অসুবিধা হচ্ছে। কি হচ্ছে বলো তো, চুলগুলো না পুরো একদম চোখে মুখে পড়ছে, কাজ করার সময় এইভাবে হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে আটকে নিচ্ছি, মাথার উপরে ফ্যান চলে তো ওই জন্য ভীষণ চোখে মুখে পড়ছে। তো এইটাও কিনে দিয়ে এসছে, আমার কটা অগ্নিজেল পেনের দরকার ছিল, আর এই হেয়ার ব্যান্ড এটাও আমাকে অফিসেই কিনে দিয়ে এসছে। আর বিকেলবেলা যেগুলো আনলো সেগুলো দেখাই। লিকুইড সিঁদুর, এটা বাড়ন্ত হয়েছিল, এটা এনেছে। আমার সব থেকে দরকারি জিনিস এই যে আমার সিরামটা, কেয়াশেটের এই সিরামটা বড় সাইজ পড়ে না, বলো তো রোজ মাখলে কতদিন যায়। এই সিরামটা এনেছে, এই যে আমাকে দেখে, এটা তোমরা অনেকেই বলেছো দিদি তোমাকে দেখে ইউজ করি ভালো ফল পেয়েছি। আর এনেছি একটা ফেস ওয়াশ, বায়োটিকের ফেস ওয়াশ, আমি এতদিন নিমটা ইউজ করতাম। পার্লারে ওই মেয়েটি বললো, সীমা, ও বললো যে তুমি নিমটা ইউজ করো না দিদি, নিম তোমার স্কিনটা আরও ড্রাই করে দেবে। আমার এক ভিউয়ারও কিন্তু একবার বলেছিল দিদি নিম নিম ফেস ওয়াশে কিন্তু স্কিন ড্রাই করে দেয়। আমি নিমটা ভাবতাম সেফটি, এই যে কোনো হবে না, ইচিং ফিচিং হবে না, সেই জন্য। তো এবার এনেছি বায়োটিকের ফ্রুট ব্রাইটনিংটা, এটা এনেছি। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা ওটা লোটাসের ছিল না, না আমব্রেলা, কেয়াশেটেরই ছিল যেটা ছিল, হ্যাঁ কেয়াশেটের আমব্রেলার একটা বড় সানস্ক্রিন লোশন ছিল। এবার এখন আমি রোজ বেরোচ্ছি, আগে তো রোজ বেরোতাম না, 9 মাসে 6 মাসে একবার, মাখা হয়নি করে ডেট চলে গেল, ফেলে দিতে হলো। এইবার এনেছি এইটা SPF 25, এইটা এনেছি, তোমার ওই কি বলে পাউডারটা, কারণ ক্রিমটা মাখলে না অনেকটা আগে মাখতে হয়, আর আমি ক্রিম মাখতে পারি না গরমকালে, চ্যাট করে, ভাল লাগে না, তাই জন্য এই পাউডারটা এনেছি। এটা সানগার্ডও হবে, আবার কম্প্যাক্টেরও একটু কাজ করবে। এই হচ্ছে আমার এই 4টে জিনিস এসেছে। পারফিউম স্যারের পছন্দ হয়নি, তাই স্যার পারফিউমটা আনেননি, বলেছে রবিবার তুমি আমি দুজনে গিয়ে পারফিউমটা আনবো।
আমি ঠিক আছে চলো তাই হবে। দিয়ে এই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আজকে আর কোনো দেরি না, এক্ষুনি শুয়ে পড়বো, এক্ষুনি শুয়ে পড়বো। এটা আমার আজকে ভীষণ উপকারে এসেছে, এত উপকারে এসেছে না কি বলবো। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা বাই বাই। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। হ্যাঁ, আমার পোস্টটায় একজনের কমেন্ট ছিল যে দিদি 4 দিনে কি কৈলাস পর্বত মানস সরোবর হবে ঘোরা? তো তাকে আমি বলেছিলাম আমার ভিডিওতে রিপ্লাই দেবো। ভিডিও মানে ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। আমাদের ওই ট্যুর প্যাকেজটা একটা অন্য রকম একেবারে আলাদা টাইপের ট্যুর প্যাকেজ। কারণ এখন জানোই যে মানস সরোবর এই হ্যাঁ মানস সরোবর কৈলাস পর্বতের কাছাকাছি যেতে দেয় না। যেতে দেয় যে মানে যাওয়াটা বেশ রিস্কি, শরীরের অনেক মেডিকেল টেস্ট ফেস্ট হয়ে তাও সেই কাছাকাছি যেতে দেয়। যাই হোক, আমাদের এই প্যাকেজটা খুব ইন্টারেস্টিং প্যাকেজ, সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিওতে আলোচনা করবো, কেমন? চলো আজকের মতো সবাই টাটা বাই বাই।